নমস্কার, উত্তর জগতে স্বাগত। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়াবেন নতুন ভিডিও ইনফরমেশনের জন্য, এবং অবশ্যই 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 করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। যে সমস্ত মানুষরা লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত বা লোকবাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক এবং সেই কামনা করি। আর তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুব খুশি হব। তো আসুন আজকের পর্বে একটা একবার টিউন করে সব স্কেল কী করে বাজানো যায় তার বিগেস্ট ক্লাস ইন হোল ওয়ার্ল্ড, এই পৃথিবীতে প্রথম সবচেয়ে বড় এবং বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে। সেখানে কি করে একটা শেপ দিয়ে বা একবার টিউন করে সব স্কেল বা সব শেপ প্লে করা যায় সেটা আজকে দেখাবো। প্রথম শর্ত, আপনারা যারা শিখবেন প্রত্যেকের সামনে অবশ্যই করে দুটো জিনিস দরকার, একটা খাতা এবং একটি পেন। কারণ এখানে অনেকবার লেখা হবে, অনেকবার মোছা হবে, আপনাদেরকে অনেকবার লিখতে হবে এবং মুছতে হবে। তাই আমাদের যদি একবার টিউন করে সব স্কিল প্লে করতে হয়, তাই প্রথমে জিনিস তিনটে এলিমেন্ট দরকার। একটা হচ্ছে শেপের কনসেপ্ট, 2 নম্বর সেটা হচ্ছে নোটের কনসেপ্ট, 3 নম্বর ফিঙ্গারিং এর কনসেপ্ট। একটা হচ্ছে শেপ, 2 নম্বর ফিঙ্গারিং, 3 নম্বর নোট। এই তিনটে জিনিসকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, 4 নম্বর আসবে, সেটা আমার ভাষায় আমি বলবো ডায়াগোনেসিস। 4 নম্বর হচ্ছে ডায়াগোনেসিস। এই 4টে কথা আমরা যদি ভালোভাবে আজকে বুঝে নিতে পারি, তাহলে দোতারার যারা প্লে করছেন তাদের কাউকে ব্যঞ্জতে শিফট হতে হবে না, আর যারা দোতারা বাজাচ্ছেন তাদের ক্ষেত্রেও যে কোনো কেউ গান করুক কোনো প্রবলেমে আসবে না। তো প্রথম জিনিস হচ্ছে শেপ। শেপ কাকে বলে আসুন, আচ্ছা এটাকে আমি আলাদা করে দেখে নিই। শেপ 1 নম্বর শেপ। শেপ হচ্ছে প্রক্রিয়া। এমন আমাদের যখন আমরা টিউন করছি, তো টিউন করার এমন কোনো ওয়ে, অর্থাৎ টিউনগুলো যখন সাজাচ্ছি, সা আমার এই তারে সা থেকে গা পর্যন্ত থাকবে, এই তারে মা থেকে নি পর্যন্ত থাকবে, বা মা থেকে ধা পর্যন্ত থাকবে, এই তারে মা থেকে নি পর্যন্ত থাকবে, মানে যেরকমভাবে আমরা প্যারালালি সাজাই। আচ্ছা প্রথম বলতে পারেন যে আমরা এতগুলো স্ট্রিং কেন ইউজ করি, এতগুলো স্ট্রিং আমরা কেন ইউজ করি সেটা আগে বুঝিনি। ধরুন এটা লম্বা একটি স্ট্রিং, এই স্ট্রিংটা ওপেন সা আছে, আমি পর্ব যাই সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা, তো চলতেই তো পারে, একই স্ট্রিং সব নোটিতে প্লে করা যায়। তাহলে আমরা এতগুলো স্ট্রিং ইউজ করি কেন? এতগুলো নোট এই কারণে ইউজ করি, সেটা হচ্ছে যে আমাদের বিজ্ঞান ভিত্তিক সহযোগিতা আমরা নিই। কিরকম ভাবে নিই? ধরুন সা রে গা এই স্ট্রিং এ আছে, মা পা ধা এই স্ট্রিং এ আছে, নিসা এই স্ট্রিং এ আছে, হাই পিস এই স্ট্রিং এ আছে, লো পিস এই স্ট্রিং এ আছে। তার মানে যেটাকে আমাকে এই একটা স্ট্রিং এ সা ওই নি খুঁজতে হতো, মা ওই হাই পিচের খুঁজতে হতো, একই স্ট্রিং এ করলে সেইটা আমরা সুবিধা করে নিয়েছি। সেই ফ্রিকোয়েন্সিগুলোকে তার মা থেকে ধা পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কমিয়ে সেই দূরত্বটাকে একটা রাখলাম, তার সেখানে বাকি অংশটুকু, তার মানে ধায়ের পরের অংশটুকু আবার কেটে তার নিচে রাখলাম, যাতে করে আমরা পুরো ওই দূরত্বটাকে কভার করে আমরা নিচে আনতে পারি। তাই জন্য আমরা এতগুলো স্ট্রিং ইউজ করি। এতে অবাক হওয়া মানে এটা তো বিজ্ঞান ভিত্তিক কাজ, এটা স্বাভাবিক কাজ, তাই নাকি? তো এইখানে মানে আমি 3টেই স্ট্রিং ইউজ করবো, বা আমি 2টো স্ট্রিং এটা সাবেকি আছে, এটা আছে, এইগুলো আমাদের কাছে আমরা নিজেকে আমি ট্রেনে চলবো না, আমি পায়ে হেঁটে যাবো, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো এই যে এই সাজানোর ধরনগুলোকে সে বলছি। প্রথমত আমাদের কাছে স্ট্রিং আছে, এখন কটা স্ট্রিং আছে এই মুহূর্তে? 4টে স্ট্রিং। যারা 4টে স্ট্রিং দিয়ে প্লে করেন, 4টে স্ট্রিং প্লে করলে কি হচ্ছে, প্রথম শেপ হচ্ছে 4টে স্ট্রিং এর যুগল।
আমি যুগল লিখলাম, মানে এটা হচ্ছে মায়ের তার, এটা সায়ের তার, এটা বেসের পায়ের তার। এইবার এই সায়ের তার যুগল মানে দুটো, এবার দুটো মিলে একটা সা হয়েছে, মানে দুটো স্ট্রিং পাশাপাশি রেখে আমরা রেখে দুটোকেই সা হয়ে। আচ্ছা, তাহলে স্ট্রিং সংখ্যা 4টে কিন্তু বাজছে 3টে হয়ে, মানে সা দুটোই মিলে সা বাজছে, অর্থাৎ সেখানে একই কাজ দুজনে মিলে করছে। তার মানে মা কাজ করছে, সা কাজ করছে, বেসের পা কাজ করছে, তিনটে জিনিস, তিনটে নোট প্র্যাকটিক্যালি বাজছে স্ট্রিং সংখ্যা 4টে। এইটা একটা ফার্স্ট শেপ ধরুন, এটাকে, এটা আমরা বলছি ফার্স্ট শেপ। এটাকে আমরা 95% লোক এটাকে ইউজ করে থাকি। 90% লোক, আমি 95%, 90%, এই 90% লোকই আমরা এই শেপ ইউজ করে থাকি, সবাই সেটা করেও থাকেন। এবার এইটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা থেকে আমরা কি করতে পারি। এই 4টাকে তুমি আলাদা করে দিই, 2 3 4, তাহলে আপনার আগের মতোই মায়ের তার জায়গায় মা থাকলো আপনার, তারপরে সেকেন্ড স্ট্রিং এ সা ছিল সা, থার্ড স্ট্রিং এ বেসের পা ছিল। এইবার এই ফোর্থ স্ট্রিং, এই যে আমি যেভাবে যে আলাদা করছি, তার মানে আপনারা জানেন যে অনেকে তো আলাদাও বলে 4টে স্ট্রিং, এখানে অবাক হওয়ার কিছুতে নেই। হ্যাঁ, এখানেও একটা অবাক হওয়ার ব্যাপার আছে। অবাক হওয়ার ব্যাপারটা কি, যে যারা 4টে স্ট্রিংকে আলাদা বাজান তারা ফোর্থ স্ট্রিংকে বেসের সা বাজান। বেসের সা মানে এই যে সা প্লে করছি তার, যেমন আমরা থার্ড স্ট্রিং যেমন বেসের পা প্লে করি, ঠিক সেইভাবে এই সায়ের লো সা হচ্ছে বেসের সাকে আমরা ফোর্থ স্ট্রিং হিসেবে প্লে করি। এইটা করি, তাহলে এইটার ফোর্থ স্ট্রিং এর প্রয়োগই থাকে না, মাঝে মাঝে কি ফোর্থ স্ট্রিং একটু ঠোকা মারি, বাজে বেসিক্যালি পা সা মা এই 3টে স্ট্রিং। এইটাকে একটু ইনফরমেশন যদি আমরা দিই, একটু আপডেট করে দিই, তাহলে কি হবে, এটাকে আমি উন্নত করে দিচ্ছি এবার। 1 2 3 4, 4টে তার, তাহলে মা, সা, এইটা পা, বেসের। এইবার এইটাকে আমরা রে করবো, অর্থাৎ এই যে 4 নম্বর স্ট্রিং তাকে আমরা বেসের রে করে দেবো, বেসের রে। যদি আমরা বেসের রে করে দিই তাহলে কি উপকার হবে, তাহলে নতুন একটা দিগন্ত খুলে যাবে। সেই দিগন্তটা কি, আচ্ছা, যেটা আপনারা শিখেছিলেন সায়ের স্ট্রিং, অর্থাৎ 2 নম্বর স্ট্রিং সা রে, সা রে গা মা ওপেন পা ধা নি সা, এই যে নোট বন্টন হয়েছে এটা আপনারা শিখেছিলেন, আপনি বাদ বলেন সা রে, তো বাদ। তো এবার আসছে কি, যখনই আপনি পা কে 3 নম্বর স্ট্রিং এ, সরি 4 নম্বর স্ট্রিং এ রে কে আপনি করলেন, সায়ের জায়গায় রে করলেন 4 নম্বর স্ট্রিং এ, তখন কি দিগন্ত ঘুরলো। এইবার আমাদের বের করতে হবে যে পা কে আমরা মনে মনে সা ভাবছি, যে পায়ের যে সাউন্ড ওটাকে আমরা একটা কোনো না কোনো স্কেলে তো আছে, কোনো না কোনো নোটে তো আছে। দাদা মা হয়তো আপনার জিতে আছে, সা ডিতে আছে, তাহলে ডি থাকাই স্বাভাবিক, পা আপনার এতে থাকবে। এইবার তাহলে যখন এটা রে রে করলাম তাহলে এটা ই হয়ে যাবে, তাহলে জি, তাহলে ই এ ডি জি টিউন হয়ে গেল। এইবার যখনই আমরা পা আছি তখন এটা তখন পাটা পা থাকছে না, এ স্কেলের সা, যদি এই এ স্কেলের পাকে আপনি সা পাবেন, তাহলে এ স্কেলের সা হলো 3 নম্বর স্ট্রিং এ। ঠিক লজিক হিসাবে সায়ের পরে নিশ্চয়ই রে আসবে, গা আসবে, তাহলে তখন মা হয়ে যাচ্ছে ডি, পা ধা, শুধুমাত্র নিটা, এই যে নিটা আছে 1 নম্বর স্ট্রিং তখন নি, এবং এই যে আপনার হাই পিচের যে পা ছিল যেখানে 1 নম্বর শেপের পা, অর্থাৎ এটা আপনি বাজাতে জানতেন, তার পাটা হয়ে যাবে হাই পিচের সা। তার মানে এই যে শেপটা তৈরি হলো সেটা কি তৈরি হবে, আমি মুছি দিই একবার, আপনারা নিশ্চয়ই আপনারা এখন টুকে নিয়েছেন, আশা রাখি টুকে নেবেন, আমি তো দাঁড়াতে পারবো না, আপনারা টুকে নেবেন। এখানে আমি মুছিয়ে দিলে তাহলে শেপটা কি দাঁড়ালো, এবার ওই শেপটাকে বানিয়ে দেখাচ্ছি, 1 2 3 4,
এই 4টে স্ট্রিং, তার মানে এটা হলো আপনার সা, এইখানে হবে রে, এই হলো গা, এইখানে 2 নম্বরে মা ওপেন, ঠিক পা, এই ধা, এই 1 নম্বর স্ট্রিং এ হচ্ছে কোমলনি ওপেন, এখানে শুদ্ধনি, এই সা। এইটা হলো শেপ। এখানে আপনার লোয়ের পা ওপেন, ধা বেসের, এটা বেসের নি। এইটা হচ্ছে যে 4টি স্ট্রিং আমরা 2টো স্ট্রিংয়ে জুড়িয়ে দিয়ে কোনো কাজে লাগাতে পারছিলাম না, তার সঙ্গে 4 নম্বর স্ট্রিংটা পড়েছিল বেকার, তাকে আমরা প্রয়োগে আনলাম এই 4টে স্ট্রিং। তাহলে কি হলো, 3 নম্বর স্ট্রিং থেকে একটা স্কেল পেলাম। আর আগেটা আপনি জানতেন যে মা যেটাকে আপনি যখন মোটামুটি সা ভাবলেই সঙ্গে সঙ্গে আপনার স্কেলটা আগের মতোই আপনি সে পেয়ে যাবেন, কোনো চেঞ্জ না করে। এইটাকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তারপরে আমি অন্য কথায় আসছি। দেখুন এইখানে প্রথমে আপনার পুরোনো স্টাইলে দেখাই, আর 2 নম্বর স্ট্রিং এ স্টার্ট করে দেখাচ্ছি। এবার 3 নম্বর স্ট্রিং এ স্টার্ট করে দেখাই। তাহলে আমি এই যে শেপটা আজকে দেখালাম, যেটা 1 নম্বর শেপ, 1 নম্বর শেপ কোনটা, জাস্ট 1 মিনিট। তাহলে 1 নম্বর শেপ কি দেওয়া হলো, আপনারা এবার এটা করে নিন। যারা টুকতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি আমি আলাদা করে লিখে আবার বুঝিয়ে দিচ্ছি, ছোট করে টুকতে সুবিধা হয়। অর্থাৎ এখানে মা সা যুগল বেসের পা, আর এখানে সা মা কোমলনি আর বেসের পা। এটা 2 নম্বর শেপ, এইটা হচ্ছে 1 নম্বর শেপ, এটা 2 নম্বর শেপ। আপনারা 1 নম্বর শেপ শিখেছেন, সকলে জানেন, জাস্ট এই যুগলটাকে আলাদা করবেন, করে এই 2 নম্বর শেপে জন্ম দিলেন। এবার টিউনটা কি হলো, যদি আপনারা ন্যাচারালি জি ডি এ আর ই এই টিউন করেন, তাহলে তার এগেনস্টে আপনারা এই 2 নম্বর শেপই টিউন করলেন, ঠিক আছে। এইবার কারোর দোতলাতে যদি ডিতে অনেকের 2 নম্বর স্ট্রিংটা ডিতে না উঠতে পারে, সে কমিয়ে নেবেন। জির জায়গায় আপনার এফ শার্প করুন, ডি এর জায়গায় সি শার্প করুন, এর জায়গায় জি শার্প করুন, ইর জায়গায় ডি শার্প করুন। আরো কমাতে চাইলে এখানে এফ করুন, কমিয়ে আবার সি করুন, জি শার্পের জায়গায় জি করুন, ডি এর জায়গায় ডি করুন, এসব জায়গায় এবার আপনারা কমিয়ে নিতে পারেন। কিন্তু এই রেশিওটা মানে কমানোর রেশিওটা একই থাকবে, অর্থাৎ এই তারেরগুলোর ব্যবধানগুলো একই থাকলো। এই একটি শেপ, এই একটি শেপ, 2টি শেপের মধ্যে আপনারা মোটামুটি শেপের কনসেপ্ট বুঝে গেছেন। এরকম আমাদের কাছে 8টি শেপ আছে। তো এই যে 2টি শেপ আজকে দেখালাম, তাহলে এইটা হচ্ছে সর্বাধিক প্রচলিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শেপ এবং এই শেপের মধ্যে রিলেশন খুবই কাছের। কেন কাছের? কারণ এই যে আপনি মা থেকে বাজাচ্ছেন, মা পা ধা নি, অর্থাৎ আপনি 2 নম্বর স্ট্রিংতে আপনার নিশ্চয়ই মা বাজছে ওপেন, তার থেকে আপনি নিতে আছেন এবং 2 নম্বরে যেহেতু আপনার এই স্কেলে তো আপনার হাই পিচেস নোটসগুলো আছে, সেখানে আপনি প্লে করছেন, তখন এই ডি স্কেল, এটা যদি ডি স্কেল হয়, ধরুন এটা এ স্কেল, এ ডি জি
মানে এই জিডিএ সরি এটা একটা সা আছে, আপনি একে সা করলেন, তাহলে এই একে সা করে যখন আপনি এর হাই পিচে উঠবেন নি সা রে গা মা, তখন নিশ্চয়ই ওই ডি স্কেলে যেটাকে আমি আচ্ছা এ ডি জি দড়ি, তাহলে 2 নম্বর স্ট্রিং আপনি সা করবেন, তাহলে নিশ্চয়ই জির পরে আপনি মা পা ধা নি সা আছেন। এই দুটো ফিঙ্গারিং এর মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ কমন বিষয় আছে, সেইটা যদি আপনি ভুল করেন তাহলে পুরো দুটো স্কেলে আপনি ভুল বাজাবেন। তাহলে এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফিঙ্গারিং নিয়ে আরেকটা ভিডিওতে আমি আলোচনা করবো। তাহলে আজকে শিখলেন আপনারা যে দুটো শেপের ডিটেল বিষয়। পরের দিন যদি আপনাদের এই ভিডিওগুলো পছন্দ হয় তাহলে আপনারা বলবেন, আমি পরের দিন এরকম লাইভ বুঝিয়ে আপনাদের বলবো যে কিভাবে আমরা এই ডিটেলগুলো বের করতে পারি, শিখতে পারি। তো আর অন্যান্য শেপ এবং তার বাকি কর্নারগুলো আমরা শিখবো। তো আজকে এই বন্ধু থাকলো, আশা রাখি পরের দিনের ভিডিওতে আমরা দেখাবো কি করে এই দুটো শেপের মধ্যে রিলেশন রেখে ফিঙ্গারিং তৈরি করতে হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মনে করে আজকে মতো শেষ করলাম। নমস্কার। আর অবশ্যই করে যারা আমার কন্ট্যাক্ট নম্বর চাইছেন 9635577068, এটা আমার কন্ট্যাক্ট নম্বর। আশা রাখি আপনাদের ভালো লাগবে ফোন করতে এবং অবশ্যই করে আমার সঙ্গে কথা বলতে। আমি অবশ্যই সবসময় চেষ্টা করবো আপনাদের সঙ্গে কমিউনিকেশন করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।